এভরিডে লাইফ সায়েন্স চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আগের ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন প্রকারের নামগুলো শুধু বলেছিলাম, সেগুলো আজকে বর্ণনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী আপলোড ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এই বিভিন্ন ধরনের মাইটোসিস বিভাজনগুলি হলো, 1 নম্বর হচ্ছে আদর্শ মাইটোসিস। যে মাইটোসিস বিভাজনে ক্রোমোজোমগুলি কুণ্ডলিত হয়, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, আদর্শ স্পিন্ডল গঠিত হয় এবং ক্রোমোজোমগুলি নিউক্লিয়াসের নিরক্ষীয় অঞ্চল বরাবর নির্দিষ্ট সজ্জাক্রমে সুসজ্জিত থাকে, তাকে বলা হয় আদর্শ মাইটোসিস বা ইউমাইটোসিস বা এক্সট্রা নিউক্লিয়ার মাইটোসিস। তাহলে আদর্শ মাইটোসিসে কি হয়েছে না, ক্রোমোজোমগুলি সুনির্দিষ্টভাবে কুণ্ডলীকৃত হয়েছে, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে গেছে, আদর্শ স্পিন্ডল গঠিত হয়েছে এবং ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত রয়েছে নিউক্লিয়াসের। তাই এই মাইটোসিসকে বলা হয় ইউমাইটোসিস বা এক্সট্রা নিউক্লিয়ার মাইটোসিস। এই ধরনের মাইটোসিস দেখা যায় উদ্ভিদের ভাজক কলা অঞ্চল এবং প্রাণীদেহের ভ্রূণ, ত্বক, অস্থিমজ্জা ইত্যাদিতে লক্ষ্য করা যায়। 2 নম্বর হলো ছদ্ম মাইটোসিস। যে মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমগুলি কুণ্ডলিত হয়, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়, আদর্শ স্পিন্ডল গঠিত হয়, কিন্তু ক্রোমোজোমগুলি নিউক্লিয়াসের নিরক্ষীয় অঞ্চল বরাবর নির্দিষ্ট সজ্জাক্রমে সুসজ্জিত থাকে না, একেই বলা হয় ছদ্ম মাইটোসিস। এই ছদ্ম মাইটোসিসকে সিউডোমাইটোসিস বা ক্রিপ্টোমাইটোসিসও বলা হয়ে থাকে। তাহলে ছদ্ম মাইটোসিসে কি হয়েছে না, ক্রোমোজোমগুলি কুণ্ডলীকৃত হয়েছে, নিউক্লিয় পর্দা অবলুপ্তি ঘটেছে, স্পিন্ডল গঠিত হয়েছে, কিন্তু ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চল বরাবর সুসজ্জিত হয়নি। এই ধরনের কোষ বিভাজন অর্থাৎ ছদ্ম মাইটোসিস প্রক্রিয়া দেখা যায় অ্যামিবার ক্ষেত্রে। 3 নম্বর হলো আদি মাইটোসিস। এই আদি মাইটোসিস 3 নম্বর হলো তাহলে কি আদি মাইটোসিস। যে মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমগুলি কুণ্ডলিত হয় কিন্তু নিউক্লিয় পর্দার
কোনো বিলুপ্তি ঘটে না। আদর্শ স্পিন্ডল গঠিত হয় এবং ক্রোমোজোমগুলি নিউক্লিয়াসের নিরক্ষীয় অঞ্চল বরাবর সুসজ্জিত থাকে। একেই বলা হয় আদি মাইটোসিস। এই আদি মাইটোসিসকে প্রোমাইটোসিস অথবা পেরিমাইটোসিস অথবা ইন্ট্রানিউক্লিয়ার মাইটোসিসও বলা হয়ে থাকে। সাধারণত শৈবাল এবং ছত্রাকের ক্ষেত্রে এই ধরনের মাইটোসিস পরিলক্ষিত হয়। এই ধরনের মাইটোসিস প্রক্রিয়া অত্যন্ত প্রাচীন। আদর্শ মাইটোসিসকে তাহলে পেরিমাইটোসিস বা প্রোমাইটোসিস বা ইন্ট্রা নিউক্লিয়ার মাইটোসিসও বলা হয়ে থাকে। এই ধরনের মাইটোসিসে তাহলে কি হয়? আদর্শ স্পিন্ডল ক্রোমোজোমের আদর্শ স্পিন্ডল গঠিত হয়। এই মাইটোসিস বিভাজনে ক্রোমোজোমগুলি কুণ্ডলীকৃত হয়, যা নিরক্ষীয় অঞ্চল বরাবর সুসজ্জিত থাকে। আদর্শ স্পিন্ডল গঠিত হয়। কিন্তু নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না। এই ধরনের মাইটোসিস কোষ বিভাজনকে আদি প্রকৃতির মাইটোসিস বলা হয়। সাধারণত শৈবাল, ছত্রাক, ইত্যাদির ক্ষেত্রে এই ধরনের মাইটোসিস পরিলক্ষিত হয়। 4 নম্বর প্যারামাইটোসিস। এই প্যারামাইটোসিসের ক্ষেত্রে কি হয় না, ক্রোমোজোমগুলি কুণ্ডলীকৃত হয় না, কিন্তু আদর্শ স্পিন্ডল গঠিত হয়। নিউক্লিয় পর্দা অবলুপ্তি ঘটে এবং ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চল বরাবর সুসজ্জিত থাকে। তাহলে যে মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমগুলি কুণ্ডলীকৃত হয় না, কিন্তু নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে, আদর্শ স্পিন্ডল গঠিত হয় এবং ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চল বরাবর সুসজ্জিত থাকে, তাকে বলা হয় প্যারামাইটোসিস। 5 নম্বর এন্ডোমাইটোসিস। যে মাইটোসিস প্রক্রিয়ায় কোষের ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি বারবার বিভাজিত হয়, কিন্তু নিউক্লিয়াস এবং কোষ একবারও বিভাজিত হয় না, তাকে বলা হয় এন্ডোমাইটোসিস। অর্থাৎ কোষের মধ্যে যে মাইটোসিস ঘটে, কোষের নিউক্লিয়াস এবং কোষ বিভাজিত না হয়ে যে মাইটোসিস ঘটে, তাকে বলা হয় এন্ডোমাইটোসিস। এই এন্ডোমাইটোসিস দেখা যায় ড্রসোফিলা মাছির পলিটিন ক্রোমোজোমে। এই ধরনের ক্রোমোজোম সাধারণত দৈত্যাকার প্রকৃতির হয়। এই কারণে এই ধরনের ক্রোমোজোমকে দৈত্যাকার ক্রোমোজোমও বলা হয়ে থাকে। তাহলে বিভিন্ন প্রকারের মাইটোসিস কোষ বিভাজন বিস্তারিত বর্ণনা করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরপর কোষ বিভাজন চ্যাপ্টারের কতগুলি পার্থক্য তোমাদের সামনে উপস্থাপন করব। ক্লাস 11-এর কোষ বিভাজন চ্যাপ্টারের প্রথম পার্থক্যটি হলো অ্যামাইটোসিস এবং মাইটোসিস।
1 নম্বর, অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার মাত্র বিভাজিত হয়, কিন্তু মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিভিন্ন দশা অতিক্রম করার পরে বিভাজিত হয়। 2 নম্বর, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন একসঙ্গে ঘটে। মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন পৃথকভাবে সম্পন্ন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। 3 নম্বর, এককোষী জীবেরা মাইটোসিস প্রক্রিয়ায় বংশবিস্তার করলেও বৃদ্ধিতে এর কোনো ভূমিকা নেই, কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে এককোষী জীবেরা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার করলেও বহুকোষী প্রাণীরা বৃদ্ধি এবং ক্ষয়পূরণে সাহায্য করে এই মাইটোসিস কোষ বিভাজন। এককোষী জীবেরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবিস্তার করে, কিন্তু বৃদ্ধিতে এরা কোনো ভূমিকা নেয় না। মাইটোসিস প্রক্রিয়ায় এককোষী জীবেরা বংশবিস্তার করে এবং বহুকোষী জীবেরা বৃদ্ধি এবং ক্ষয়পূরণে অংশগ্রহণ করে। 4 নম্বর, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় পরিলক্ষিত হয় না, কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় এই দশাগুলি অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ এই দশাগুলি পরিলক্ষিত হয়। 5 নম্বর, অ্যামিবা, প্রোটোজোয়া, ইস্ট প্রভৃতি প্রাণীদের ক্ষেত্রে অ্যামাইটোসিস প্রক্রিয়া পরিলক্ষিত হয়। উন্নত উদ্ভিদ এবং প্রাণীদেহের ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়া পরিলক্ষিত হয়। এবার যে পার্থক্যটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হলো ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্যগুলি হলো: 1 নম্বর, ক্যারিওকাইনেসিসে কেবলমাত্র নিউক্লিয়াসের বিভাজন ঘটে, সাইটোকাইনেসিসে কেবলমাত্র সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। ক্যারিওকাইনেসিস পদ্ধতিটি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশার মাধ্যমে সম্পন্ন হয় এবং সাইটোকাইনেসিস পদ্ধতিটি উদ্ভিদের ক্ষেত্রে সেল প্লেট বা কোষপাট তৈরির মাধ্যমে এবং প্রাণীদেহের ক্ষেত্রে খাঁজ বা ক্ষার সৃষ্টির মাধ্যমে সম্পন্ন হয়। ক্যারিওকাইনেসিস পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে, কিন্তু সাইটোকাইনেসিসের প্রক্রিয়ায় দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। 4 নম্বর, এই ক্যারিওকাইনেসিস হলো একটি জটিল প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়ায় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশা অতিক্রম করতে হয় একটি নিউক্লিয়াস বিভাজিত হতে গেলে। সাইটোকাইনেসিস হলো একটি সরল প্রক্রিয়া, সেখানে কেবলমাত্র কোষের সাইটোপ্লাজম অংশ বিভাজিত হয়। এরপরে যে পার্থক্যটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হলো সাইনাপস এবং সাইন্যাপসিস। 1 নম্বর, সাইনাপস হলো স্নায়ুতন্ত্রের অন্তর্গত গঠন এবং সাইন্যাপসিস হলো কোষের মিওসিস 1 কোষ বিভাজনের প্রোফেজ 1 এর জাইগোটিন উপদশার একটি গঠন। 2 নম্বর, নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইনাপস। দুটি সমসংস্থ ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর জোটবদ্ধ হওয়ার পদ্ধতিটাকে বলা হয় সাইনাপসিস। নম্বর, দুটি নিউরনের ক্ষেত্রে দুটি নিউরনের সংযোগস্থলে সাইনাপটিক তরল নিউরোট্রান্সমিটার দেখা যায়। সাইনাপসিসের ক্ষেত্রে দুটি ক্রোমাটিডের দৈর্ঘ্য বরাবর নিউক্লিওপ্রোটিন দেখা যায়। নম্বর, সাইনাপসের মধ্য দিয়ে হৃদস্পন্দন প্রবাহিত হয়, কিন্তু সাইনাপসিস ক্রসিং ওভার এবং জিনের পুনঃসংযুক্তিতে সাহায্য করে। যে পার্থক্যটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হলো অ্যামাইটোসিস এবং এন্ডোমাইটোসিস।
নম্বর, অ্যামাইটোসিস হলো সরাসরি নিউক্লিয়াসের বিভাজন। এন্ডোমাইটোসিস হলো শুধুমাত্র ক্রোমোজোমের বিভাজন, যেখানে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস কোনোটাই বিভাজিত হয় না। 2 নম্বর, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, কিন্তু এন্ডোমাইটোসিস প্রক্রিয়ায় দৈত্যাকার ক্রোমোজোমের সৃষ্টি হয়, যাকে জায়ান্ট ক্রোমোজোমও বলা হয়ে থাকে। এই অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষের বিভাজন দশায় দেখা যায়, কিন্তু এন্ডোমাইটোসিস প্রক্রিয়াটি কোষের স্থির দশায় পরিলক্ষিত হয়। 4, অ্যামাইটোসিস পদ্ধতিটি অ্যামিবা, ইস্ট, প্যারামিশিয়াম ইত্যাদির ক্ষেত্রে পরিলক্ষিত হয়, কিন্তু এন্ডোমাইটোসিস প্রক্রিয়া ড্রসোফিলা মাছিদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। ড্রসোফিলা মাছি পলিটিন ক্রোমোজোম হলো এন্ডোমাইটোসিসের প্রকৃষ্ট উদাহরণ। যে পার্থক্যটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হলো মাইটোসিস এবং মিয়োসিস। 1 নম্বর, মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করে। মিয়োসিস প্রক্রিয়ায় মাতৃকোষ পর পর দুইবার বিভাজিত হয়ে, অর্থাৎ মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 এর মাধ্যমে বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড সংখ্যক অপত্য কোষের সৃষ্টি করে। নম্বর, মাইটোসিস কোষ বিভাজন পরিলক্ষিত হয় উদ্ভিদের ভাজক কলা অঞ্চল এবং প্রাণীদেহের ভ্রূণ, ত্বক, অস্থিমজ্জা ইত্যাদি। মিয়োসিস কোষ বিভাজন পরিলক্ষিত হয় উন্নত যৌন জননকারী সমস্ত জীবেদের ক্ষেত্রে। মাইটোসিস কোষ বিভাজনের কোনো ভাগ নেই, কিন্তু মিয়োসিস কোষ বিভাজনের দুটো ভাগ রয়েছে। একটি হলো মিয়োসিস 1 দশা, অপরটি হলো মিয়োসিস 2 দশা। নম্বর, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি অপেক্ষাকৃত জটিল এবং একটি দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি অপেক্ষাকৃত সরল এবং একটি সংক্ষিপ্ত প্রক্রিয়া। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও এবং পাশে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এছাড়াও পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।